নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা ভালো আছো। অনেক দিন পরে ব্লগ করতেছি, কারণ এতদিন অনেক বিজি ছিলাম, তো করতে পারিনি, সময় পাইনি। তো ভাবলাম যে কেননা আরেকদিন ব্লগটা স্টার্ট করা যাক, কারণ ব্লগ না করলে অবশ্য ভালোও লাগে না। তো আজকে ফটাফট রেডি হয়ে গেছি, সকালবেলা আমার টিউশন আছে এখনই, তো যাই টিউশন পড়াতে ফটাফট, কারণ বেশি দেরি করা যাবে না। দেখো আমাদের ছোট্ট খাটো স্টুডেন্ট মানস কুন্ডু, এ হইল হিয়া সাহা, মিরাঞ্জ মন্ডল। বার্থডে পার্টিতে দিলাম, কেমন লাগলো? একটু ভালো না কেন? তো কি হাফ প্লেট মোমোর দাম জানিস? হ্যাঁ 60 রুপিস খাওয়ানো যায় নাকি ভাই? পয়সা কোথায় পাবো? পয়সা দে, খাওয়াবো। দুইটা বাক্স তো অনেক স্টুডেন্ট ছিল না, সবাইকে খাওয়াইছি। তোদের দিছি না? তোদের মোমো খাওয়াইলাম, ওই দিন মিষ্টি খাওয়াইলাম, তার আগের দিন সিঙ্গারা খাওয়াইলাম। ও মিষ্টি তোদের খাওয়াইনি, আরেকজনে খাওয়াইছিলাম। হ্যাঁ নলপাপড় খাওয়াইলাম, তারপরে সিঙ্গারা খাওয়াইলাম, তারপরে কি বলে মোমো খাওয়াইলাম, কত কিছু খাওয়াইলাম। ভাবতো 60 রুপিস দান হয়ে গেছে, পার করে দিছিস। পার দে, বার কর, সায়েন্স বার কর ফটাফট। সায়েন্স সায়েন্স সায়েন্স। ছুটি, পড়াশোনা করবা বাড়িতে, না পড়লে ঘাস কাটতে লাগবে। আমার টিউশন এখন ফিনিশ, এখন চাই দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা। খাওয়া দাওয়া করে অল্প তারপরে একটু ঘুরবো আছে, কারণ আজকে ছুটির দিন। তারপরে আজকে বাজারের দিন, আজকে বাজারও বসবে। তারপরে আজকে ভাই এই কদিন একটু রোদ্রু ছিল না, একটু রোদ্রু ছিল না। আজকে বাজারের দিন আজকে পুরো সেই রোদ্রু হয়েছে। দেখো সামনেই বাজার, একটু আমাদের বাড়ির সামনে গেলে একদম বাজার তোমরা দেখতে পারবা, কোনো প্রবলেমই নাই, একদম সামনে দেখতে পারবা বাজার। তো আজকে ভালোই রোদ্রু আছে, তো এখন ফটাফট খাই। আজকে বাজারের দিন, আজকে একদম ছুটিও আছে। আজকে করবো পুরো আরাম, কোনো কিচ্ছু করবো না আজকে, পুরো রেস্ট করবো, বিস্কুট নিয়ে এদিকে দিয়ে ঘুরবো, বাস। যাই হোক, মার সাথে দেখা হয়ে যাচ্ছি। কি করে মা, আমি আজকে ব্লগ বাড়াইতেছি। আরে ভাই রে, মায়ের রে, সত্যি গো মা, ফল মাছ যে দিতে পারো গো মা, ফল মাছ একটু পরে পরেই, মানে দেখলেই হইলো। এতটুকু টাকা দিয়ে হবে না, 20 টাকা আমাকে দিবা তাহলে খাইতে। 5 টাকা দিবা? 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা আমি খাই দেবো কিন্তু। হ্যাঁ থ্যাংক ইউ, 2 টাকা, ধন্যবাদ, বাই বাই, গেলাম আমি। নাও টমাটার বড়ি মজাদার, পেঁয়াজ আর লঙ্কা নিয়ে বাড়ি যাও। লাইফ ইজ হার্ড ব্রো, লাইফ ইজ হার্ড, বহুত হার্ড লাইফ। লাইফে কষ্ট না করলে কিচ্ছু পাওয়া যাবে না। মা হিসাবই দেখছি, তোমার মতন হিসাবই দেখি নেই গো মায়েরি, বুঝছো? কি হিসাবই গো তুমি। তোকে এটা 95 টাকা। হ্যাঁ, আর 5 টাকা পাবে তো। মানে আমি কইলাম যে আমি 10 টাকা খাবো। খাবি কেন? 90 টাকাটা আমার, 90 টাকা তোমার। আরে তোমারই তো হবে, আমার একটাই 500 টাকার নোট আছে। আরামসে মারি দেখো আমাকে, তাহলে পুরো কম পয়সাতে তুমি একদম উঠাই দিলা, ওষুধ উঠাই দিলা তুমি। 95 টাকার জিনিস 90 টাকায় নিয়ে আসা করিলা আমাকে। 5 টাকা দিবা কিন্তু গৌরাঙ্গদার বাবাকে। হ্যাঁ বাস, ফাইনালি এনে দিলাম পেঁয়াজ সব। আমার মা এমন চালাকের চালাক, আমি বললাম যে আমি 5 টাকা 10 টাকা নিবো, ওই বাজার যাচ্ছে একদম থাকেই না যে বাজার করলে তুমি বাঁচলো যেটা ওটা তোমার হয়ে গেলো, কিন্তু 95 টাকা হয়েছে, 90 টাকা দিচ্ছে, 5 টাকা আরো বাকি করে আসলাম। তুমি চিন্তা করো তাহলে আমার মা কিরকম খাতারনাক মা আমার। যেটা হোক না কেন, এখন বাইরে যাই, বাইরে যাওয়ার অল্প বন্ধুদের সাথে আড্ডা মারি, বা কারণ আজকে ছুটির দিন, কোনো কাজ নেই। ये देखो हमारे पंडित जी, लाल गमछा नहीं, शालू कपड़े है नहीं है ना, लाल गमछा, और लाल गमछा लेके आ गए। वो क्या है, QR कोड दिखाओ ला, QR कोड दिखाओ, ताने की दिखो QR कोड। पंडित जी के सब जगह में QR कोड लगा हुआ है। इधर भी लगा हुआ है क्या? ओ नहीं, इधर नहीं है। पंडित जी नमस्कार, प्रणाम, आदर। কেন ফটো তুলে ফটো তুলে একটা রে ভাই, মানে কি ইজ্জত খায় নিল সবাই।
ফটোটা ওঠানোর কি দরকার আছে? ও বাবা কি লাগতো রে ভাই, ফটো তুলেই নেই আমি জানি। হাসিটা কি রে? সেলফি নিতেছি। দেখছিস লোকটা কি দিছে? একবার হাসিটা। ও ইলিশ মাছের কাঁটা লেগে গেছে দাঁতের মধ্যে। আর পাবদা মাছের ঝোলটা গেঞ্জিতে লেগে গেছে। নাই বেকার মিথ্যা কথা বলে। তাহলে কি খেয়েছি? ভাপা ইলিশ, কচি মুরগির ঝোল। এই দেখো আমাদের নতুন বন্ধুগণ কলকাতায় যায় আসছে। তো বাজারে এরকম ফেকাল্টি খেলটি করার পর আমরা একটা বন্ধুর বাড়ি গেছিলাম, আমার সোনু আর বাপ্পার বন্ধুর বাড়ি। দেখো এখানে একটা কুকুর ছিল, এত সুন্দর কুকুরটা, এত ভালো, খুব ভালো লাগতো। তারপরে এই দেখো কাঞ্চন পয়সা টয়সা জোগাড় করতেছিল, কারণ আমরা একটা ঠান্ডা খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, কিন্তু আমাদের পয়সা জোগাড় হচ্ছিল না। তো দেখতে থাকো। 10 টাকা দে ভাই। তাহলে হয় হলো 25 টাকা তো বাপ্পা। দেখি আমাদের একটা বন্ধুকে ফোন করছি, দেখি দেয় কিনা 10 টাকা। আমরা 10 টাকা চাবো। কই আছিস? কি করিস? কি করিস? এ খুব প্রবলেমে পড়ছি রে। এ 10 টাকা লাগতো রে, খুব প্রবলেমে পড়ছি। পাস কর 10 টাকা দিয়ে কি করে এবার? এটা পার্টনার করে কাঞ্চন ফোন করে, কাঞ্চন ফোন করে আমার 10 টাকা চাবি। এটা আমার তুই আমার ফোন করবি, তুই ফোন করবি ভাই 10 টাকা পাঠা তো, দরকার পড়ছে। তুইও করবি বা খাবো। তুই এখন ফোন কর, কাঞ্চন ফোন করে ফোন কাকে ভাই ভিক্ষে দেবো, তুই 10 টাকা পাঠা তো। এটা ঝাড়িয়া গালি দিবে রে ভাই। কইছিস এই তেল ভরে দিছিস তো? হ্যাঁ এরকম কবি। আর তুই কবি কি, তুই 10 টাকা কবি, তোকে 15 টাকা দে তো ভাই, তুই 15 টাকা দে। 20 টাকা। লাস্ট করে এ ভাই না ভাই, আমার 20 টাকা লাগে। আরে হয় নাই ভাই, আরো 4 টাকা দে। শুন ছোড়ো, এই ছোড়ো, শুন 3 জন আছে আমি নাই, আমাদের সব মিলিয়ে 2 টাকা কত টাকা হয়? ফাইনালি বাজার থেকে 28 মারে বাড়িতে আসলাম। বাড়িতে আইসাই যেন কি দেখলাম আমি, বাড়িতে আইসাই দেখলাম আমাদের বুলু। হ্যালো বুলু, হোয়াটস আপ বুলু, হোয়াটস আপ বুলু, বুলু। একটা থাপ্পড় মারে তোর দাঁত করে ফালা দিব। হ্যাঁ, এই দেখো আমাদের বুলুটা কি খাতারনাক দেখতে, দেখছো ভাই? ও হলো বাঘের মাসি। আগের জন্মে ও ছিল বাঘ, তারপরে ওকে একটা ঋষিমুনি শ্রাপ দিছিল, শ্রাপ দেওয়ার পরে ও বিড়াল রূপে জন্ম নিছে। ফালতু বকওয়াস মত করো। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট ইওর টাইম এন্ড ওয়েস্ট মাই টাইম। কিন্তু বিড়াল রূপে জন্ম নেওয়া তো ওর ভালো প্লাস পয়েন্ট হচ্ছে যে ও ভৌমিক বাড়িতে আছে, নালে ওর এত খাতির যত্ন হইতো না। একটা স্পেশালিটি দেখবা, এই দেখো যখন এরকম করবা বুলু একদম শুয়ে পড়বে, কোনো কথা বলবে না। আবার যখন ছেড়ে দিবা আবার তাকাবে, এই দেখো, আবার ধরবা আবার এরকম করবে, আবার ছেড়ে দিবা আবার এরকম করবে, আবার ধরবা আবার এরকম করবে, আবার ছেড়ে দিবা আবার এরকম করবে। দেখছো বুলুর স্পেশালিটি না বুলু? তো এইভাবে ওর সাথে খেলতে খেলতে সময়টা কাটাইলাম। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগছে। অনেক দিন পরে ব্লগটা আপলোড করলাম, একটা ব্লগ আপলোড করলাম। আশা করি তোমাদেরকে এন্টারটেইন করতে পারছি। যদি ভালো লাগছে প্লিজ এরকমভাবে সাপোর্ট করতে থাকবা, আর এরকমভাবে আমরা আগে যেতে থাকবো। আমি জানি অনেক দিন আমি ভিডিও আপলোড করিনি, অনেক দিন মানে 6 মাসের মতন, বাট প্লিজ আমি সময় পাইনি। বাট এখন থেকে রেগুলার আপলোড পাবা, রেগুলার এইভাবে দেখতে থাকো আর সাপোর্ট করতে থাকো। বাই বাই।